আমার নাম মোহাম্মদ হোসেন আলী। কখন আসছেন গরু কিনতে? এখানে আসি জুম্মার নামাজ পড়ছি, জুম্মার নামাজের পর থেকে এখন পর্যন্ত আছি এখানে। কিনতে পারছেন? কিনতে পারতেছি না, মানে গরুর দাম ছাড়তেছি না, ছাড়তেছে না। মানে যেরকম দাম কিনবো সেরকম ভাবে মানে এর সাথে বলতেছি না। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি সাদুল্লাপুর থেকে, সকালে দামোদরপুর ইউনিয়ন। হ্যাঁ হ্যাঁ, সকালে। না এখনো পারিনি। এর আগেও কি হাট ঘুরছিলেন? না, আর কোনো হাটে যাইনি, আজকে প্রথম আসছি আমি। এই হাটে আসার পর আপনি দালালদের সমাগম কেমন দেখতে পারেন? না, দালাল তো আছে, দালাল ছাড়া তো গরু বেচা কিনা হয় না। আমার সাথে দুই একটা দালাল আসছিল নাকি? না না, আমার সাথে আমরা ভাগের যে 7 জন, তা আমরা তা নিজেরাই আসছি, আমরা কাউকে নেইনি, সাথে নেইনি। সুষ্ঠুভাবেই গরু বেচা কেনা হচ্ছে। না, সেটা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে গরুর কাছে আমরা মানে যে যাব, মানে কভার করতেছে না এই জায়গাটা, মানে গরুর কাছে যে যাব সেখানে গরুর কাছে যাওয়া যাচ্ছে না। মানে হাটের যে পরিধিটা, এটা ডাবল হওয়া দরকার ছিল, যেভাবে মানে গ্রাহক এবং গরুর যারা ব্যবসায়ী, এর জন্য জায়গাটা ডাবল হওয়া উচিত ছিল, তাহলে একটু আমরা গরু দেখে শুনে কিনতে পারতাম। কিন্তু এখন আমরা তো গরুর কাছেই যেতে পারতেছি না, একটা পছন্দ করি যে গরু কিনবো সেরকম মানে পরিবেশ নাই। তখন যে আপনারা ঘুরলেন, ঘোরার পর আপনাদের কোনো গরু কি পছন্দ হয়েছে? না, অনেক গরু পছন্দ হয়েছে, পছন্দের গরু আছে। দাম চাচ্ছেন? হ্যাঁ, দাম চাচ্ছে না, পছন্দের গরু আছে। আপনি কীরকম বাজেট হলে আপনি গরু নেবেন? আমার 1.5 লাখ টাকার মতো একটা বাজেট ছিল। জি।